দাঁড়িয়ে আছি বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ খলিফতাবাদের রাষ্ট্রপ্রধান খান জাহানের যে দিঘি, সেই দিঘির ঘাটেই আমরা দেখছি গত বুধবারে কুমিরে যে কুকুরটি নিয়ে গেছে সেই বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় বইছে। তো সেই বিষয়টা গতকালকে আমরা অনুসন্ধান করেছি, সেটা দর্শকদের জানিয়েছি। আজকেও আমরা এখানে এসে অনুসন্ধান করেছি। যেটা জানতে পেরেছি যে এই মাজার এলাকায় বেশ কয়েকটি কুকুর কিন্তু এখানে অবস্থান করে। বুধবারে একটি কুকুর বাইরে থেকে এসে, যেটা এখানে যে খাদেম, দর্শনার্থী এবং যারা এখানে দোকানি আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই পাগলা কুকুরটি বাইরে থেকে এসে কয়েকটি মুরগিকে মেরে ফেলে। এরপরে কয়েকজনকে কামড়ে আহত করে। তখন এখানে ধাওয়া দিলে এটি দিঘির সিঁড়িতে পানিতে নেমে যায়। নেমে যাওয়ার পরে এখানের যে চৌকিদার ফোরকান, তিনি যেটা জানিয়েছেন যে তিনি ওকে উঠানোর চেষ্টা করলে তাকেও আক্রমণ করে। এরপর তিনি সরে যায় এবং দর্শকরা তখন দাঁড়িয়ে ভিডিও করে। এবং যেহেতু এখানে সিঁড়িগুলো টাইলস দ্বারা নির্মিত সংস্কার করা হয়েছে, তো সেহেতু পা পিছলে যায়, কুকুরটি আর উঠতে পারে না। এরপরে এখানে যে কুমিরটি ছিল, মাদ্রাজি কুমির, সেটি পানির নিচেই লুকিয়ে ছিল। এরপরে আস্তে আস্তে সেটি উপরে আসে, ভেসে ওঠে। ভেসে ওঠার পরে এরপরে কুকুরটিকে ধরে নিয়ে চলে যায়। কিন্তু এটা নিয়ে অনেক কথা উঠেছে, অনেকভাবে ঝড় তুলেছে। কেউ বলেছে এটা হাত পা বেঁধে কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়েছে, আবার কেউ বলেছে যে এটা জোর করে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। আসলে আমরা অনুসন্ধান করে এখনও পর্যন্ত এটা জানতে পারিনি। তবে যে কুকুরটিকে যে কুমির ধরে নিয়ে গেছে, অনেকেই যেমন ব্যথিত, আমরাও এটা নিয়ে ব্যথিত। তবে আমরা অনুসন্ধান করছি, শুধু তাই নয়, আমরা এখানে যে মাজারের খাদেম, সেই খাদেমদের সাথে কথা বলেছি। বিশেষ করে মাজারের প্রধান খাদেম যিনি ফকির তারিকুল ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে আমরা খুব জোরালোভাবেই আমরা দেখছি যে আসলে ঘটনাটা কী। তবে এখনও পর্যন্ত এটা যতদূর জেনেছি যে নিজেই ওটা নেমে গিয়েছিল, কাউকে মানে তাকে কেউ নামায়নি। শুধু তাই না, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার উদ্যোগে এখানে জেলা প্রশাসনের সহায়তায় এখানে যে কুকুরটিকে মাটিচাপা দেওয়া ছিল, সেখান থেকে তাকে পোস্টমর্টম করার জন্য সেটা মাথা কেটে ঢাকায় পাঠানো হয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।